সত্যি দেখতে দেখতে 8 বছর পেরিয়ে গেল। আমি 8 বছর ইউটিউবে কাজ করে চ্যানেল মনিটাইজ করে নিলাম। আজ থেকে 1 বছর আগে কেউ আমাকে চিনতো না, না আমার ছিল হাজার হাজার ভিউ, না আমার চ্যানেল ছিল মনিটাইজ, না আমার কোনো আয় ছিল। আর তারও আগে 7 বছর আগে আমি একটা ইউটিউব চ্যানেলে কাজ করেছি, কিন্তু কোনো সাফল্য পাইনি। অনেকবার মনে হয়েছে ইউটিউব ছেড়ে দিই, মনে হয়েছে আমার দ্বারা কিচ্ছু হবে না, কিন্তু আজ আমি গর্ব করে বলতে পারি আমার চ্যানেল মনিটাইজ হয়েছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়েছে। আর হ্যাঁ গাইস, 30,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। এই ভিডিওতে আমি বলবো আমার 8 বছরের ইউটিউব জার্নির গল্পটা, আর তোমাদেরকেও হাল না ছাড়তে শেখাবে। তো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও ভালো আছি। তোমাদের রোহিত রক্ষিত ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়ে গেছে ফাইনালি গাইস, আর এখন বর্তমানে 30,000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে। তোমরা যদি ইউটিউবে আসতে চাও বা যারা ইউটিউব করছে তাদেরকে আমি অ্যাডভাইস দেবো যে কিভাবে ইউটিউব চ্যানেল তোমরা গ্রো করবে, বা সব কিছু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। আর হ্যাঁ গাইস, আমার 8 বছরের জার্নিতে কি কি হয়েছে, কান্না হাসি সব কিছু আমি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। তো গাইস, আমি এখন তোমাদেরকে শুরু থেকে বলি। 8 বছর আগে মানে 2019 যখন আমি স্কুল স্টুডেন্ট ছিলাম, তখন আমি আমার ইউটিউব চ্যানেল, মানে আমি যেটা আমাদের ফান টু ক্রিউ বলে একটা ইউটিউব চ্যানেল ছিল, যেটা আমরা 4 বন্ধু মিলে আমরা করেছি, দেব, রাজা অ্যান্ড জিয়াউল। দেন আমরা 4 জন মিলে ইউটিউব চ্যানেল স্টার্ট করি। জানি না, আমাদের কোনো লক্ষ্য ছিল না যে আমরা কি করব না করব, কারণ মানুষরা দেখতো, মজা পেতো, কমেন্ট করতো। ভাই, এটাই আমাদের কাছে বহুত বড় অ্যাচিভমেন্ট ছিল। তখন আমাদের কাছে কোনো মনিটাইজ বা এইসব কোনো ধারণা ছিল না মাইন্ডে, শুধু একটাই ধারণা ছিল, সেটা হলো মানুষকে হাসানো, এন্টারটেনমেন্ট। আমরা 4 জনের মধ্যে আমার বিশেষত আমার বেশিরভাগ ইন্টারেস্ট ছিল ইউটিউবের উপর, কারণ 2019-এর আগে আমার কিন্তু এই সোশ্যাল মিডিয়ার উপর কোনো ধারণা ছিল না, লোককে দেখে আমি শিখতাম, ঠিক আছে? তো গাইজ, তারপর কি করলাম যে আমার বাড়িতে আমার মা বাবাকে মিথ্যে কথা বলে লুকিয়ে পরে আমি ভিডিও বানাতাম। অ্যান্ড ভাই, যখন আমার মা বাবা দেখতো, আত্মীয় স্বজন, পরিবার, বাকিরা কি বলবে, তুই এসব কি বানাচ্ছিস, এইসব ছাড়, পড়াশোনায় ধ্যান দে, তখন আমাকে মা বাবা অনেক করে বোঝায় যে এইসব করিস না, ছেড়ে দে, সামনে এইচএস আছে, করার পর পাস করার পর অ্যান্ড আমি তারপর ইউটিউব চ্যানেলটা আমি গ্রো করার চেষ্টা করি যে ভাই আমরা এবার শর্ট ফিল্ম বানাবো। শর্ট ফিল্মে আমরা বিভিন্ন রকমের অনেকজনের সাথে আমার দেখা হলো, সেগুলো আমি বলবো না। বলতে গেলে 7 বছর আমি আমার ফান টু ক্রিউ ইউটিউব চ্যানেলটা আমি টাইম কাটিয়েছি, অ্যান্ড 1 বছর আমি আমার চ্যানেলটা বর্তমানে তোমরা যেটা ভিডিও দেখছো এখন, সেই চ্যানেলে 1 বছরের মধ্যে মনিটাইজ করেছি। এই 7 বছরে ইউটিউবে আমার সাথে অনেক কিছু হয়েছে, অনেকজনকে হারিয়েছি, আমার টিম ভেঙেছে, এনিথিং অনেক কিছু হয়েছে। সো আমি একসময় কেঁদেছিও, আমার মনে আছে, যখন আমার টিম ভেঙেছিল তখন আমার মনে আছে যে আমি কাঁদছিলাম পুরো। সেই টাইমটা আমার কাছে একটা সময় ছিল, কারণ ছিল ড্রিম যে ভাই আমার টিম নিয়ে আমি শর্ট ফিল্ম বানাবো, আমি প্রচার করব, ইনফ্যাক্ট আমি বড় বড় সেলিব্রিটিদের সাথে হয়তো আমি কোলাবও করব, বড় স্বপ্ন নিয়ে আমি এগোচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে এমন হলো যে ভাই চ্যানেলের গ্রোথ কমে গেল, মেম্বার্সের মধ্যে অনেক কিছু ঝামেলা সৃষ্টি হলো, সবাই এদিক ওদিক চলে গেল। 3 জন বন্ধু যারা রয়েছে তারা কর্মক্ষেত্রে একটু বিজি হয়ে গেছে, আমি একাই চালনা করতে থাকলাম, কিন্তু আমি টিকাতে পারলাম না। দেন তারপরে আমি ডিপ্রেস হয়ে গেছিলাম একটু, আমার মাইন্ড আমার কাজ করছিলাম যে আমি কি করব। কিন্তু তখন আমার যে বন্ধু দেব, মানে দেবাশিস মুর্মু, যে আমার বেস্ট ফ্রেন্ড, অ্যান্ড আমার 3 জনই বেস্ট ফ্রেন্ড, কিন্তু দেব আমাকে ইন্সপায়ার করেছিল, ভাই তুই নিজের একটা চ্যানেল ক্রিয়েট কর, নিজে একটা কিছু কর। দেন ভাই আমার ফ্যামিলিকে আমি কিছু না জানিয়ে আমি করে আমি নিজের একটা চ্যানেল ক্রিয়েট করলাম। প্রথমত আমি বল দিচ্ছি, এই যে বর্তমানে যে চ্যানেলটা আছে সেটা আমি আগে রোস্ট ভিডিও বানাতাম, কিন্তু আমি কি করলাম, রোস্টিং ভিডিও সব ডিলিট করলাম, অ্যান্ড আমি ফাইনালি আমি ফুড ব্লগিং চ্যালেঞ্জেস কন্টেন্ট স্টার্ট করলাম। আমার ইউটিউব চ্যানেলটা আমি মা বাবা বা আমি কাউকে না জানিয়ে, আমার দেবের মধ্যে আমার যে বেস্ট ফ্রেন্ড দেব, আমরা দুজনেই জানতাম যে এই চ্যানেলটা আমরা এখন গ্রো করব, যে আমি চ্যানেলটায় ভিডিও ছাড়তে থাকলাম। প্রথমত আমি 2 মান্থ টার্গেট নেই শর্টস ভিডিওতে, তো আমি ভাবলাম যে এখন তো শর্টস চলছে, এখন লং ফরম্যাট কন্টেন্ট কেউ দেখবে না, না আমি সেলিব্রিটি, না আমি কি শাহরুখ খান না সলমান খান যে আমাকে দেখবে বলে, ঠিক আছে? এটা আমি আশা করিনি। আজকালকার মানুষের বেশি সময় নেই যে লং ভিডিও আমাকে দেখবে, ইনফ্যাক্ট আমি কে, আমি কি, তো সেই জন্য আমি শর্ট ভিডিওতে কাজ করলাম। টানা আমি 2 মান্থ টার্গেট নিলাম, 2 মাস আমি আর দেব টার্গেট নিলাম, আর ফাইনালি গাইজ আমার 2 মান্থের মধ্যে বিশ্বাস করো আমি 5000 সাবস্ক্রাইবার আমি গেইন করেছি। আস্তে আস্তে আবার চ্যালেঞ্জ নিলাম, 2 মাসে আমি দেখলাম যে এতটা অ্যাচিভমেন্ট করলাম, 5000 সাবস্ক্রাইবার থেকে আমি 10,000 সাবস্ক্রাইবার চলে গেলাম। তো আমি প্রথমত শর্টসে ফুল
ধ্যান দিয়েছি। তারপর আমি ভাবলাম যে 10,000 সাবস্ক্রাইবার তো হয়ে গেছে, আমাকে এবারে মনিটাইজে ধ্যান দিতে হবে। কার কথা যদি বলি, ফান্টু ক্রিউ মানে 2019-এর কথা, তখন আমার কোনো ধারণা ছিল না, কোনো কিছু মনিটাইজের ব্যাপারে কোনো ধারণা ছিল না। বাট আমার এখন ফুল ধারণা আছে, ইউটিউব অ্যালগরিদম আমার এখন জানা আছে, 70% জেনে গেছি, আর 30% আমাকে জানার আছে। দেন গাইস, সেই জন্যই আমার এখন এই জায়গায় দাঁড়িয়ে আছি। আমার কাছে 4,000 ঘন্টা মনিটাইজ আছে, অ্যান্ড আমার কাছে 30,000 সাবস্ক্রাইবার, অ্যান্ড আমার অডিয়েন্সও রয়েছে এখন। তারপর আমি লং ভিডিও প্রথম পোস্ট করি, সেটা হলো বেগার ভিডিও, যেটা আমি কলকাতা হাওড়াতে আমি একটু রিস্ক নিলাম যে খালি পায়ে আমি পুরো ভিক্ষে করে আমি একটা বেগার কত টাকা ইনকাম করে, আর লাইফ স্টোরিটা কি সেটা নিয়ে আমি একটু ভিডিও বানালাম। অ্যান্ড গাইস, তারপরে আমি আমার লাইফের টার্নিং পয়েন্ট এলো বেগুনকোদর রেলওয়ে স্টেশন। তোমরা হয়তো জানো সবাই, চ্যালেঞ্জেস কন্টেন্টের জন্য একদম মানে ওয়ার্ল্ডের বিগেস্ট ইউটিউবার মিস্টার বিস্ট। আমি তার ভিডিও দেখতাম, রোজ দেখতাম, আর আমি ইন্সপায়ার হতাম, ইন্সপিরেশন আমার মিস্টার বিস্ট বলতে পারো। তার আগে আমি তোমাদেরকে বলছি যে আমিও কিন্তু 2 মাস টার্গেট নিয়েছিলাম, 10 মিলিয়ন শর্টসে আনতে হবে তবেই মনিটাইজ হবে, অ্যান্ড 4,000 ঘন্টা ওয়াচ টাইম চাই লং ভিডিওতে, তবেই ওয়াচ টাইম মানে মনিটাইজ হবে। সো গাইজ, আমি কি করলাম যে শর্টস ভিডিওতে আমি মনিটাইজ করার চেষ্টা করলাম, মানে 10 মিলিয়ন 90 দিনে আনতে হবে, মানে 3 মাস। তো আমি কি করলাম যে আমি কন্টিনিউয়াসলি পোস্ট করতে থাকলাম, মানে 2 মাস আমি কন্টিনিউ পোস্ট করার পর 7 মিলিয়ন আমি এনে দিয়েছিলাম। আর 3 মিলিয়ন যদি হতো, 3 মিলিয়ন, তাহলে আমার কমপ্লিট হয়ে যেত মনিটাইজ। 7 মিলিয়ন থেকে কখন 1 মিলিয়ন চলে এলা আমি বুঝতেই পারলাম না। তো দেব আমাকে বললো যে না, এবার তুই এক কাজ কর, লং ভিডিওতে তুই ধ্যান দেয়। কিন্তু গাইজ, তারপরে এলো বেগুনকোদের ভিডিওটা, যেটা আমি তোমাদেরকে শেয়ার করলাম। বেগুনকোদের ভিডিওতে ওয়াচ টাইম কি হলো, 1,000 ঘন্টা ক্রস করে গেল। আমি আবার লং ভিডিওতে ধ্যান করলাম, চ্যালেঞ্জেস কন্টেন্ট ধ্যান দিলাম। ফাইনালি 4,000 ঘন্টা আমি এখন ওয়াচ টাইম কমপ্লিট করে দিয়েছি, অ্যান্ড মনিটাইজের জন্য অ্যাপ্লাই করে দিয়েছি। আমি প্রথমে ভেবেছিলাম যে এই চ্যানেলটা মজা খুলি, দেখি যদি কিছু হয় তো ভালো, কিন্তু তার আগে তোমাদেরকে আমি একটু আমার ফ্যামিলি কন্ডিশন বা শেয়ার আমি করছি। ফ্যামিলিতে আমার মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা বুঝতেই পারছি, এইসব জার্নি, এসব সোশ্যাল মিডিয়া, এসব কোনো তাদের ধারণা নেই। তোমাদেরকে আমি কি বললাম, 2019-এ তখন আমি স্কুল স্টুডেন্ট ছিলাম। দেন আমি পড়াশোনাটা কিন্তু কন্টিনিউ রেখেছি, ইউটিউবটাকে আমি প্যাশন হিসাবে সাইডে রেখেছি। বাট আমি কি করলাম যে আমি কলেজ করলাম, টেকনিক্যালে ভর্তি হলাম কলেজে। দেন আমি ইন্টারভিউতেও বসলাম, দেন আমি চাকরিও পেয়ে গেলাম, জব স্টিল প্ল্যান্টে। আমি এখন বর্তমানেও চাকরি করি। এখন এখন ছাড়াছাড়ির ব্যাপারটা আমি কিছু বলবো না, বাট আমার একটাই এখন স্বপ্ন, সেটা হলো ইউটিউব চ্যানেলটা, আমার এই ইউটিউব চ্যানেলটা গ্রো করার আছে। একটা ব্যাচেলার ছেলের যা ইনকাম হয় সেটাই আমি দুর্গাপুরে অর্জন করতাম, মানে ওখানে ডিউটি করে যা পেতাম আর কি। দেন তারপরে আমি কি করলাম যে শ্যুট করে এডিট করি, টাইম বের করে 8 ঘন্টা ডিউটির মধ্যে, ঠিক আছে, আমি ডিউটিতেও আমি এডিট করেছি আমার যতটা মনে আছে। ফাইনালি আমার যেটা হাফ মনিটাইজের ক্রাইটেরিয়া সেটা আমি কমপ্লিট করি আগস্ট মাসে 2025-এ, আমার মনে আছে পুরো ক্লিয়ারলি। দেন আমি হাফ মনিটাইজে পুরো অ্যাপ্লাই করি, সেখানে আমার যে ফিচার্স সেগুলো খুলে যায়, আর্ন ফিচার্স। তো আমার খুবই এক্সাইটমেন্ট, আমার অনেক মজা লেগেছিলো সেই টাইমটা, আমি বহুত খুশি ছিলাম। ফুল মনিটাইজ হয়ে গেছে, যে আমার 4,000 ঘন্টার ক্রাইটেরিয়া, অ্যান্ড বাকি ফিচার্সগুলো যেগুলো মেন ফিচার্স, আমি সেটা বলবো না তোমাদেরকে, তোমরা জানো হয়তো। মেন ফিচার্স যেগুলো রয়েছে ইউটিউবে, সেগুলো আমার খোলা হয়ে গেছে, মানে টোটাল ক্রাইটেরিয়া আমার কমপ্লিট হয়ে গেছে গাইজ। সো গাইজ, আমার মনিটাইজের জন্য অ্যাপ্লাই করা হয়ে গেছে, অ্যান্ড ভাই আমার হয়তো 2-3 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো আমি খুশিটা আমি সামলাতে পারছি না, সেটা আমি তোমাদেরকে ক্যামেরার মাধ্যমে আজকের এই ভিডিওটায় আমি তোমাদেরকে শেয়ার করেছি। অবশ্যই তাহলে কি করবে, লাইক, কমেন্ট, শেয়ার। সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আর যারা নিউ কামার, যারা আমার চ্যানেলে মানে কি বলবো দেখছো, তাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমরা দেখো না, তোমরা শুরু করো। দেখো এখন 2026 জেনজি জেনারেশন, সবাই কি করছে যে ইনফ্লুয়েন্সার হবো, ক্রিয়েটার হবো। তো একটা কথাই বলবো, ক্রিয়েটার অত সহজ নয় মানে তৈরি হওয়া, ঠিক আছে, অনেক মেহনত লাগে, অনেক সময় লাগে। দেখো আমি 8 বছরের জার্নিতে আমি অনেক কিছু শিখেছি, বুঝেছি, তবেই না আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি না। তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরাও কি করো, ভিডিও বানাতে শুরু করো। আজকে না হলেও, কালকে না হলেও, পরশু অবশ্যই হবে, এটা মনে রাখবে। মেহনত কোনো দিনে বিফলে যায় না, মনে রাখবে, একদিন সাকসেস অবশ্যই আসে, ঠিক আছে ভাই। আমি তোমাদেরকে একটা কথাই বলবো, ভিডিও বানাও, আর অ্যালগরিদমটা ভালো করে জানো, তবেই ভালো করে ভিডিও একটা তৈরি হবে, তবেই ভালো করে তোমার নাম হবে আর প্রচার হবে ভালোভাবে, ঠিক আছে। সো গাইজ, একটা কথাই বলবো, তাহলে এই ভিডিওটা তোমরা ভালোভাবে মানে যারা ইনফ্লুয়েন্সার হতে চাও বা ক্রিয়েটার হতে চাও, মাঠে আবার নামতে হবে, ভিডিও বানাতে হবে, ঠিক আছে, এখন ক্রিয়েটারের যুগ। তো গাইজ, তোমাদের যদি ভালো লেগেছে ভিডিওটা, তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এরপর কিন্তু ভিডিও নেক্সট লেভেলের আসবে, কথা দিচ্ছি, কারণ আমি বুঝে গেছি অ্যালগরিদম। তো গাইজ, এরপর কিন্তু নেক্সট লেভেলের ভিডিও আসছে, অবশ্যই দেখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।